ইগু খোয়ার মকসুদ ইগু নাই আল্লাহর রাসূলের আহকাম রে হুকুম রে বালা করে মজবুত করে ধরার মকসুদ ইগু নাই যে আমি মসজিদে সকাল থেকে বিকাল পর্যন্ত আর বিকাল থেকে আবার সকাল পর্যন্ত খালি মসজিদে বলিতাম ইগু মতলব না। আর মাদ্রাসা যাইতাম আর ফড়িতাম আর আইতাম ইগু মতলব না। স্কুলে যাইতাম আর আইতাম ইগু মতলব না। এটারে যেটা আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে বস্তুরে মজবুত আকারে দরবার লাগে হইছেন ওগু আমরা ধরতাম। এখন কোন বস্তুরে হইছেন মজবুত করে ধরতাম এটা সিনার দরকার নানি, এটা আগে সিনার জরুর। আনা সিনিয়া ধর্ম কিতা ছোট ছোট বাচ্চাইন করে যেটা বাচ্চাইন দিয়ে আটা ইকছুন না ওটা বাচ্চাইন তোর সামনে আপনি আংটা দুনিয়া দিবা আপনি ফয়লা দিবা আর শূন্য রাখবা টেকা এক বান্ডিল রাখবা। হে শূন্য কিতা টেকা কিতা আর আপুনির আংটা কিতা বুঝতো না হেখানো যাইব আপনি যাইব হে সুন্দরের উপরে যাইব ওকে চিকমিক জলমল করবো হে হগু তর্ক গিয়া হালাকে ইগুত করলে হে জ্বলিব তার হাত নষ্ট হইব হে বুঝের না। এই বুঝার পর্যন্ত আকল এখনো পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনে তার ব্রেইন দিছই না, যার কারণে হে আপনি ধরে বা এখন বুজুর্গ কোলা বস্তু চিনা লাগবো যে আল্লাহর রসুলের তরিকা কোনটা আল্লাহর রসুলের রাস্তা কোনটা ওকে চিনিয়া আজকে আমি চলা লাগবো। তখন আগে আমার দিন থাকতো দিনের ঘরে দুনিয়া থাকতো। যদি কোনো মানুষিলা চলে দুনিয়ার জিন্দগি হে দুনিয়াও কামিয়াব হইব আখিরাতও কামিয়াব হইব। বাই হল বুজুর্গ হল বিভিন্ন জায়গাত গেলে মানুষ হয় হুজুর দোয়া করবা আমার ফুয়ায় কলা পরীক্ষা দে রাইস পরীক্ষা দে নটা পরীক্ষা দিত বাদে দেখা যায় হয় না কিতার লাগে হয় না ইল্লা মাশাআল্লাহ কিছুর আর নাইলে আকসরিয়ত খালি নিজের গাফলতির কারণে নিজের অবহেলার কারণে বরবাদি উঠে। বাই হল বুজুর্গ হল এখন তো এমন এক সময় আইছে প্রত্যেক ঘরে ঘরে যে কোনো ফ্যামিলিত মানুষ 10 জন আছে ইল্লা মাশাআল্লাহ 1-2 জন বাদে বেটা মানুষ এরা তো নিজে নিজে ধ্বংস হয়ে যায় খিলা শিকড় খার গুটকা খার খান্না নেই এরপরে আরো কিটা খায় নিশা জাতীয় বস্তু। আমি আমার গাঁৱৰ এক ঘটনা কই আপনারা কইলেও বুঝতে পারবা। আমার বাড়ির লগে একবারে গেছে শুক্রবারে তার বাবা মারা গেছে মেয়ের দেখাত গেছে গিয়া দেখছে ফুয়া 16 থেকে 17 বছর হইব বয়স মানে 5 লাগাইল আর কি হে নিজেও আঁকতে পারে না মানুষে বইয়া তুলইন বাফরি না দেখাই করে বইয়া হাম হসপিটাল আসিল বা মহারাজ বাফরে আনছইন মাত কথা কিচ্ছু নাই বাদে জিকাইলাম বেমার কিতা হইছে কিলা কিতা কিন্তু না হইয়া বাদে জনজার বাদে রাইত আমার একজনে কইছে যে বেমার হইছে হে আসো বা খানো কেরালা না খানো কেতা আছিল হন হইছে তার তাপ উঠছে হিরো চিকিৎসা করে সারা মিশনে বাড়িতে আইছে মেডিকেল গেছে পরীক্ষা করিয়া ডাক্তারে কইছে কুর ভিতরে কোনো কিতা মানে ভিতরে খলিঞ্জা যেটা আছে কানা নাই সারা গলি গেছে এর মতলব ডাক্তারে কইছে এই যে নিশা জাতীয় বস্তু আইছে কিতা তা আর কই না হুঙ্গন না কিতা হইন না বুঝিও না কথা খাইছে বাদে খবর পাওয়া গেছে এই ফুয়ায় ডেইলি 16 থেকে 20টা মানে 15 থেকে 20টা খালি শিকড় খাইতো খাইয়া সারা ভিতর শেষ হয়ে গেছে। এখন ডাক্তারে কইছে এ বাসার কইছে ডাক্তারি লমতো তারে বাঁচানোর কোনো রাস্তা নাই যদি আল্লাহ তারে বাঁচাইতে বাঁচাইতো ডাক্তারি পদ্ধতির কোনো লাইন তারে বাঁচানোর নাই বা এখন নজওয়া নকল কিতার লাগি এটা খাইয়া খালি যে হিলন মানুষ খাইতে রাইলা নাই সারা দুনিয়া হয়ে গেছে সারা দুনিয়া হয়ে গেছে। আর সজাগতা সভা করিয়া সরকারে হলা হরো হ্যাঁ সজাগতা সভা করিয়া ওলা দূর করলে একবারে হইতো নাই যতদিন পর্যন্ত হর ফ্যামিলির প্রত্যেক ফ্যামিলির গার্জেন মানে হুঁশিয়ার হইবা না আর নিজে নিজে সংশোধন না হইলে বাপে পারতো না মায়েও পারতো না নিজের সংশোধন হওয়া লাগবে। বা এখন বুজুর্গ হল যাই হোক আমি ইবা হওয়ার খেয়াল আছিল না আমি পড়েছি আপনারা সামনে আয়াত সূরাতুল ফাতিহা